সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে বলবেন নববর্ষ গেছে, কয়েকদিন হয়ে গেছে, এখন কেন নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন? আসলে ভিডিওটা ওই দিনের ছিল, আমি অসুস্থ থাকার কারণে ভয়েস দিতে পারিনি, যার কারণে আজকে শুভেচ্ছাটা আপনাদের জানিয়ে দিলাম। এই বছরের নববর্ষ নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না বললেই চলে, তবুও বের হয়ে গেলাম রাতে বোনদের নিয়ে একটু ঘুরতে। মেলাটা হচ্ছিল সানোয়ারা আবাসিক, চাঁদগাঁও। বিগত ৫ বছর পর এই মেলাটা হচ্ছে। যদিও এটা বৈশাখী মেলা নাম দিয়েছে, কিন্তু এটা আমি ওখানে বৈশাখী কিছুই দেখি নাই। আমার মতে অ্যাভারেজই লেগেছে। যে আমরা ছোটোবেলায় গ্রামে বিভিন্ন মাদ্রাসার যে শোভা হতো না উৎসব, এই সবার মতোই আমার লেগেছে। ওখানে বৈশাখের কোনো আমেজই নাই, মোটামুটিই লেগেছে। তবে প্লেসটা অনেক বড় ছিল। যদিও প্রচুর অসুস্থ ছিলাম, তারপরও একটু গেলাম, কিন্তু এর মধ্যেও মানুষের যে পরিমাণ ভিড়, একটা সুস্থ মানুষ গিয়ে ওখান থেকে অসুস্থ না হয়ে ফিরতে পারবে না। যেহেতু আমার ছোটো বোন বড় বোন সবাই ছিল, তাই আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম, কিছু খাবো, সামান্য কেনাকাটা করব এই উদ্দেশ্যে, কিন্তু তেমন কিছুই পেলাম না। যদিও বৈশাখী মেলায় যদি আপনি বৈশাখের কোনো বাঙালির ঐতিহ্যের কিছু যদি না পান, তাহলে সেটা কি বৈশাখী মেলা হয়? সেটা আপনারাই বলেন। আমি এখানে কিছুই দেখি না। আমি যতটুকু পারছি, যেহেতু প্রচুর ভিড় ছিল, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার। আপনারা দেখে একটু বলে দিবেন। এই যে ফুটপাতে যে মার্কেট বসে না, ওই রকমই আমার লেগেছে, ওই রকমই। কিন্তু ফুটপাতে তো এখানে রাইড বসে না বাচ্চাদের, ওখানে কিছু রাইড বসেছে, এইটুকুই, না হলে আর কিচ্ছু না। এখানে আহামরি কিছু উঠে নাই, বৈশাখী কোনো কিছু উঠে নাই, বৈশাখের কোনো আমেজে নেই। তবে প্লেসটা অনেক বড় ছিল, এক জিনিসের স্টল বেশ ৭-৮টা করে। সো আমার কাছে একদম ভালো লাগে নাই। ওখান থেকে গিয়ে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার চেম্বার থেকে আসতে রাত 12টা হয়েছে। এই হলো আমার বৈশাখ। জীবন তো একটাই, এই ছোট্ট জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে একটু ঘুরতে হবে, ফিরতে হবে, নিজেকে সময় দিতে হবে। এই জন্য অসুস্থ হলেও একটু বের হওয়া, একটু দেখা। বের হওয়ার একটাই উদ্দেশ্য ছিল, একটু অসুস্থ অনেক দিন ধরে, একটু সুস্থতা ফিল করব এই নিয়ে, কিন্তু আরও অসুস্থ বেশি হয়ে গেছে। তবে এখানে আমি ইউনিক একটা জিনিস দেখছি, যদিও এটা ইউনিক না। বিগত আরও ৪-৫ বছর আগে এই ছাঁচগুলো আমার আম্মু এনেছিল। না জানার কারণে আমি ছাঁচগুলো পড়েই ছিল, আমরা নাস্তা বানাই নাই। তবে ওনার কাছে দেখলাম, খুব এনজয় করছিলাম সময়টা। উনি অনেক সুন্দর করে উপস্থাপন করছিল, প্লাস অনেক গানও গাইছিলেন অনেক সুন্দর করে। এগুলো আমরা দেখছিলাম। সাথে একটা পিঠার ছাঁচও নিয়ে নিলাম। এই ছাঁচগুলো মাত্র ৬০ টাকা করে প্যাকেট, একটা প্যাকেটে 4টা করে ছাঁচ আছে। যদিও আমার মনে হয়েছে কি জানেন, এই ছাঁচগুলা দিয়ে না ওরাই বানাতে পারে হয়তো, যে রুটি মেকারের মতো। আমরা বানাতে গেলে না হয় না। তারপরও খুব এনজয় করছিলাম, সুন্দর লাগছে। ভাইয়াও বলল, আমরা ভাইয়া 3 প্যাকেট নিতে বলল, আমরা 1 প্যাকেট এনেছি, কারণ এগুলো পরে দেখা যায়, আমরা বানাতে গেলে হয় না। সো নিয়ে তো কোনো লাভ নাই। ওনার এখানে অনেকক্ষণ সময় দিছি, দেন আমরা ঘুরছি, দেন একটু সামান্য খেয়ে দিয়ে চেম্বারে চলে গেলাম। ওখানে ডাক্তার দেখায়, এক্সট্রা দিছিল, কিছু পরীক্ষা দিছিল, এগুলো করায়। বাসায় আসতে 12টা বাজছে। তারপরে এখন একটু সুস্থতা ফিল করছি আলহামদুলিল্লাহ। সবার উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে, এখন যে হারে গরম পড়তেছে, খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়াই উত্তম। যেহেতু এখনের প্রচণ্ড তাপ, এই তাপগুলার কারণে মানুষের জ্বর হচ্ছে। আমার প্রায় রোজা 22টা থেকে জ্বর। এই জ্বর এখন ভালো হইতো, এখন খারাপ। শেষমেশ তো অনেক কিছু হইল, কোনো মতেই তো এই জ্বর কমে না। এখন আবার ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন টেস্ট করাতে হইল। আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ভালোই এসেছে, যদিও আমাকে ওষুধ দিয়েছেন, এগুলো চালাতে বলছে। বাকিটা আল্লাহ ভরসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের যাদের বাচ্চা আছে তাদের বেবিদেরও একটু সাবধানে রাখবেন, যেহেতু এখন প্রচুর গরম। তো এদিকে আবার তালপাতার পাকা, এই তালপাতার পাকাগুলো আমরা ছোটোকালে দেখছিলাম, যদিও এগুলো আমার আম্মু বানাতে পারতো। এখন তো অবশ্যই এগুলো বানাই না, ছোটোকালে আমাদের বানাই দিত মজা করে আর কি।
এখন তো এই সমস্ত পসিবল না। আমি ভ্যান থেকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। এই ভ্যান থেকে এখান থেকে আমি প্রায় 400 টাকার জিনিস নিয়েছি। যদিও এখানে অনেক কিউট কিউট জিনিস আছে, যদিও একটা জিনিসের দাম মাত্র 10 টাকা। আমার কাছে খুব ভালো লেগেছে। অন্যান্য স্টোরগুলোতে আমরা ঘুরে দেখেছি, কিন্তু অন্যান্য স্টোরগুলোর জিনিসগুলোর প্রাইস অনেক ছিল। জিনিস যতটুকু না সুন্দর, তার চেয়েও এর দামটা কিন্তু অনেকটা বেশি ছিল আমার মনে হয়েছে। যদিও মেলাটার প্লেস বড় ছিল, কিন্তু ওখানে এত সুন্দর কিছুর আয়োজন ছিল না বললেই চলে। যে বৈশাখী মেলা, যেহেতু বৈশাখের আমেজ তো একদম নাই।